প্রিয় দিনী ভাই ও বোন, আজ পবিত্র আশুরার দিন। পবিত্র আশুরার দিন চলছে রবিবার। আজ দিনে অথবা রাতে যে কোনো সময় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর 2টি নাম যদি আপনি পড়তে পারেন, এই 2টি নাম হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে, শুয়ে শুয়ে যে কোনোভাবে আজকে দিনে রাতে যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা সকল প্রয়োজন পূরণ করে দিবেন, ধনী বানিয়ে দিবেন, সকল হাজত পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা জিন্দগির তামাম গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই মুহররম মাস অত্যন্ত দামি মাস। আজকে মুহররম মাসের 10 তারিখ, পবিত্র আশুরার দিন চলছে। আল্লাহ তাআলা মুহররম মাস সম্পর্কে কোরআনের মধ্যে কি বলেছেন শুনলে অবাক হবেন। আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার বিধান অনুযায়ী কিতাবের মধ্যে মাসের সংখ্যা দিয়েছেন 12। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক বিশেষভাবে সম্মানিত করেছেন। এই 4টি মাস হলো, 1 নাম্বার হলো রজব, 2 নাম্বার জিলকদ, 3 নাম্বার জিলহজ, 4 নাম্বার হলো মুহররম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাস আমাদেরকে দিলেন। আশুরা আমরা পেলাম, এই আশুরার দিন চলছে। মূল আলোচনা যাওয়ার আগে আমরা যারা আজকে আশুরার রোজা যারা আমরা রাখতে পেরেছি, যে সকল মা বোনেরা, মুসলিম ভাইয়েরা আমরা যারা রোজা রেখেছি, আসুন দিল থেকে একবার আল্লাহর শুকরিয়া আদায় করে নেই। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা, এই যে আজকে কষ্ট করে আশুরার দিনের রোজা রইলেন, কি লাভ, কি পুরস্কার আল্লাহ দিবেন? পরকালে তো মহা পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে একটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন, সেটি হলো হাদিসে নবীজি বলছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আশুরার দিনের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী 1 বছরের মধ্যে যত গুনাহ আছে, বড় ছোট, গোপন প্রকাশ্য, জেনা, ব্যভিচার, সমস্ত গুনাহগুলা রব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আপনাদেরকে নামাজ নিয়মটি বলবো, তারপর আল্লাহর 2টি নাম জানিয়ে দিব, যে নাম পড়লে গুনাহ মাফ হয়ে যাবে, কপাল খুলে যাবে, ধনী হয়ে যাবেন, সকল হাজত পূরণ হয়ে যাবে। তার আগে আপনাদেরকে একটি বিষয় জানা জরুরি, সেটি হলো এই যে মুহররমের 10 তারিখ আজকে আশুরার দিন যে চলছে, এই আশুরার দিন কেন এত দামি হলো, কেন এত ফজিলতপূর্ণ হলো, সেটি প্রত্যেকটা নারী পুরুষ মা বোনেরা মুসলিম ভাইরা জানতে হবে। কেন এই দিনটি এত দামি? আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন, এই আজকের এই দিন। শুধু তাই নয়, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে যেদিন সৃষ্টি করেছিলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহ পাক যখন তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়ার মধ্যে 300 বছর কান্না করেছে। আল্লাহ তাআলা 300 বছর পরে তওবা কবুল করলেন। যেদিনে তওবা কবুল করলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। শুধু তাই নয়, আল্লাহর আরেকজন শ্রেষ্ঠ পয়গম্বর নূহ আলাইহিস সালাম, তিনি তার কওমদের কাছে আল্লাহর তাওহীদের দাওয়াত দিচ্ছেন। তার কওম দাওয়াত গ্রহণ করলো না, উল্টো সীমা লঙ্ঘন করতে লাগলো। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বিচার দিলেন। আল্লাহ বললেন, নূহ তুমি একটি নৌকা বানাও। নৌকা বানানো হলো। নৌকার মধ্যে সৃষ্টির, দুনিয়ার সৃষ্টির সব এক জোড়া করে রাখা হলো। আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ হলো। সারা ওই কওমের এলাকা সব আল্লাহ রাব্বুল আলামিন
পানি দ্বারা সে কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। 40 দিন এই নৌকাটি পানির উপরে ভাসমান ছিল, যে পাহাড়ের সাথে 40 দিন পরে লেগেছিল। পাহাড়ের নাম হলো জুদি পাহাড়। যেদিন লেগেছিল দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিলেন। আল্লাহ পাক বললেন, আগুন বারদা ওয়া সালামা, ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। 40 দিন পরে ওই আগুন থেকে মুক্তি দিয়েছিলেন। দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। শুধু তাই নয়, হযরত ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন গভীর সমুদ্রের ভিতরে। আল্লাহ তাআলা যেদিন হযরত ইউনূস পয়গম্বর আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। শুধু তাই নয়, আরেকটি ঘটনা শুনুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি অসুস্থ হয়ে গেলেন। শরীরের মধ্যে পোকায় ধরে গেছে, শরীরের মধ্যে পচন ধরে গেছে। পচন ধরার পরে তিনি অসুস্থ, খুবই অসুস্থ। 18 বছর পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। আল্লাহ তাআলা 18 বছর পরে যে দিনে সুস্থতা দান করেছিলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এই আজকের আশুরার দিন, মুহররমের 10 তারিখ আশুরার দিনের সবচেয়ে হৃদয় বিদারক মর্মাহত কষ্টের ঘটনা হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, এবার আসুন আমরা সরাসরি নামাজটি কিভাবে পড়ব আজকের দিন অথবা রাতে। এই আশুরার দিন, আজকে রবিবার, আশুরার দিন অথবা রাতে 2 রাকাত নামাজ কিভাবে পড়ব আমরা জেনে নেই। এই নামাজটি পড়ার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে উত্তমভাবে ওযু করা লাগবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে তারপর ওযু যখন শেষ হয়ে যাবে, আসমানের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, সব জান্নাতের গেটগুলা খুলে দাও, আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। তারপর আমার মা বোনেরা পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে নেবেন। মুসলিম ভাইদেরকে বলছি, পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। আপনার জামাটা যেন পবিত্র থাকে, শরীরটা যেন পবিত্র থাকে, নামাজের জায়গা এবং জায়নামাজ যেন পবিত্র থাকে। তারপরে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। নিয়তটি বলছি, নিয়তটি বলার আগে এই নামাজটি কেন পড়বেন, এই নামাজ কে পড়েছিল? এই নামাজ 10 মুহররম, এই আশুরার দিনে নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে যখন সীমার যখন ছুরি চালাবে, ইমাম হুসাইন বলল, সীমাম আমাকে শহীদ করবে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, বাতিলের সাথে কোনো আপোষ নাই, অন্যায়ের সাথে কোনো আপোষ নাই, কিন্তু আমাকে একটু সময় দাও, একটু রুখসত দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহ পাক রাজি খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, এবার আসুন নামাজের নিয়তটি আমরা জেনে নেই। নিয়তটি এভাবে বলবেন, আমি বাংলাতে সহজের জন্য বলে দিচ্ছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত আশুরার নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। প্রথম রাকাতে আলহামদু সূরার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস 10 বার পড়বেন। তারপর রুকু সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরা পড়ার পরে 10 বার আবার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহ সূরা। তারপর রুকু সিজদা দিয়ে বৈঠক দিবেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পরে ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পরে সর্বপ্রথম
ছোট্ট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটি 5 বার পড়বেন। ইস্তিগফার 5 বার পড়লে কি পুরস্কার? 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন দিয়ে। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 2 নাম্বার, 5 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। শুধু তাই নয়, নবীজি হাসরের ময়দানে সুপারিশ করবেন, আপনাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই ইস্তিগফার দুরূদ শরীফ 5 বার পড়ার পরে তারপরে আবার আল্লাহ পাকের 2টি নাম, যে 2টি নাম পড়লে গুনাহ মাফ হয়ে যায়, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, অপরাধ ক্ষমা করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে রিজিক, গাইবি রিজিক দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন, সকল হাজত পূরণ করে দিবেন। 1 নম্বর যেই নামটি পড়বেন, আল্লাহ পাকের নামটি 5 বার পড়বেন। যদি বেশি পারেন আলহামদুলিল্লাহ পড়বেন, যতবার পারেন, কিন্তু কমপক্ষে 5 বার পড়বেন। 5 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটিভাবে যদি দিল মন উজাড় করে পড়তে পারলে সাথে সাথে আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 1 নম্বর নামটি হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। 2 নম্বর, আল্লাহ পাকের যেই নামটি পড়বেন, ওই নাম পরে আল্লাহকে ডাকলে আল্লাহ রিজিক দিবেন, রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন, টাকা পয়সা ধন দৌলত সব দিবেন, সুস্থতা দান করবেন, আল্লাহর কাছে যা চাইবেন সব আল্লাহ দিবেন। সেই নামটি হলো 5 বার পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। তারপর আবার 5 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 বার দুরূদ শরীফ পড়ে মুনাজাত দিবেন। মুনাজাতে আল্লাহুম্মা আমিন বলে 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে চিরতরে মুক্তি চাইবেন, অসুস্থতা থেকে মুক্তি চাইবেন, বিপদ থেকে মুক্তি চাইবেন, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা সব বিপদ আপনার দূর করে দিবেন। আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার চাইবেন, আল্লাহ দিবেন। আর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন প্রত্যেকটা চাওয়া পূরণ করবেন, সকল হাজত আল্লাহ পূরণ করে দিবেন। আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, আজকে আশুরার দিন অথবা রাতে যে কোনো সময় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর 2টি নাম যদি পড়তে পারেন, আপনার তকদির, আপনার ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার ভাগ্য, আল্লাহ তাআলা সৌভাগ্য দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আশুরার দিনে রাতে যে কোনো সময় আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।